প্রিয় শিবচরবাসী, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। সবার আগে কি? সবার আগে বাংলাদেশ। আমাদের যার যাই থাকুক না কেন, যেটা নিয়ে চিন্তা ভাবনা করি না কেন, আমাদের সবার আগে দেশের কথা চিন্তা করতে হবে। আমাদের চিন্তা করতে হবে, আমাদের রাষ্ট্রনায়ক বলেছে সবার আগে বাংলাদেশ। আর আমরা শিবচরবাসীরা কি বলবো? আমরা শিবচরবাসীরা বলবো সবার আগে শিবচর। কারণ সবার আগে শিবচর প্রতিটি জেলা উপজেলা সবকিছু নিয়েই বাংলাদেশ তৈরি হয়। তাই আমরা সব বলবো সবার আগে আমাদের শিবচর। আমরা এক ঐক্যবদ্ধভাবে চলবো। আমাদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় করে আনতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা তা আমরা পূরণ করতে পারবো না। আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকের ভোট আলাদা আলাদা। আমাদের প্রত্যেকের ভোট একটি একটি করে গণনা করা হবে। একজন ব্যক্তি একটি ভোট গণনা হবে। আমি নাজির আক্তার বলে আমার 2টি ভোট হবে না। এই আলাদ ভাই বলে শিবচরে তাকে একটাই ভোট হবে, তার 2টি ভোট হবে না। তাই আমরা প্রত্যেকে মানুষ, প্রত্যেকের আলাদা আলাদা গুরুত্ব আছে এবং প্রত্যেকে একটি একটি ভোটই আমরা দিতে পারবো। তাই আমরা প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের গুরুত্ব দিতে হবে, তার মূল্যবান ভোটকে আমাদের গুরুত্ব দিতে হবে। আজকে এই সভায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদেরকে আমি বলছি, সামনে আপনাদের কোনো মিথ্যা মামলা থাকবে না। আপনারা নির্বাচনের পর আপনাদেরকে অযথা কোনো হয়রানি করা হবে না। আজকে আমি এখানে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। আমরা যদি এক ঐক্যবদ্ধ থাকি তাহলে শিবচরকে আধুনিক শিবচর হিসাবে গড়ে তুলতে আমাদের খুব একটা কঠিন হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের শিবচরকে করবো। আপনারা রাজি আছেন? আপনারা রাজি থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে, ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান। আপনারা যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন তাহলে দেখবেন শিবচরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা খুব একটা কঠিন হবে না। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি নির্বাচিত হলে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের পরিবার ধারাবাহিকভাবে রাজনীতি করছে এবং মানুষের সেবা যত্ন করে আসছে। সেই মিঠু যদি মারা যাওয়ার পর আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে ছিলাম এবং আপনাদের সাথে থাকবো। আপনারা শুধু একটিবার আমাকে সুযোগ দিন, সংসদে যাওয়ার জন্য আমাকে সুযোগ দিন। আমি আধুনিক শিবচর উপহার দেব